ট্যুরের জন্য আমাদের দুইটা বাস রাখছে, তার মধ্যে আমার বাস নাম্বার A3331K। রাস্তার পাশেই দাঁড়ায় আছে, দেখি যাই। টোটাল 83 জনের মতো, দেখা যাক। যাত্রা শুরু করলাম। এখনো নির্দিষ্টভাবে আমি জানি না যে কোন লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে, দেখি পৌঁছানোর পরে জানতে পারবো। প্রায় 2 ঘন্টার মতো জার্নি শেষ করে আমরা একটা জায়গায় পৌঁছালাম। এখান থেকে বাস সার্ভিসের ব্যবস্থা আছে, কিন্তু আমরা কেউই বাসে উঠিনি। বাসে না উঠে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছিলাম। শুনলাম যে এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা পার্টি অফিস আছে এবং কোনো একটা স্মৃতিস্তম্ভ আছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, আর আমরা ঘুরে ঘুরে আশপাশটা অনেক এনজয় করতেছিলাম। আজকের পরিবেশটা যথেষ্ট ভালো ছিল, ঘোরার জন্য একদম পারফেক্ট। এইটাই সেই পার্টি অফিস। পার্টি অফিসটা আশপাশটা ঘুরে দেখলাম। এখন আমরা সবাই মিলে রওনা দিলাম সেই স্মৃতিস্তম্ভটি দেখার জন্য। যথেষ্ট সুন্দর পরিবেশ। এখানে দেখতে পেলাম যে হাই স্পিড ট্রেনের বডি দিয়ে তারা স্টল বানাইছে এবং পণ্য সেল করতেছে। এই এরিয়াটার চারদিক দিয়ে পাহাড়ে বিস্তৃত, আর মাঝখানে ঠিক এই স্মৃতিস্তম্ভ এবং পার্টি অফিসটা রয়েছে। এখানে মানুষ ছুটি কাটাতে আসে, পরিবার সহ ঘুরতে আসে, মজা করতে আসে। আসলে জায়গাটা অনেক সুন্দর। সবাইকে পিছে রেখে আমরা কয়েকজন আগে চলে আসলাম। এখন আমরা তাদের জন্য অপেক্ষা করছি যে তারা কখন আসবে। কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই স্মৃতিস্তম্ভের কাছে। এইখানে আসলে বিশেষ কোনো একটা জিনিস লেখা আছে যেটা আমরা আসলে বুঝলাম না। সবকিছু দেখার পরে আমরা আবার ব্যাক করতেছি সেই প্রথম স্থানে। এখন আমরা আবার রওনা দিব আমাদের মেইন উদ্দেশ্যে।
এটা হলো এই এরিয়ার 3D ম্যাপ। এইখানে কয়টা বাড়ি আছে, কি কি আছে, কোথায় কোথায় পাহাড় আছে, কত উচ্চতা আছে এবং কোন কোন জায়গায় কি কি আছে, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। অনেকেই পছন্দ করে কোনো বিশেষ স্থান থেকে ঘুরে যাওয়ার সময় কোনো স্মৃতি সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এখানে তার ব্যবস্থাও আছে। বিশেষ করে এই নির্দিষ্ট স্থানের জন্য 4টা বিশেষ কয়েনের ব্যবস্থা আছে, যেটি ভিন্ন ভিন্ন দামে এবং ভিন্ন ভিন্ন কালারের। চাইলেই যে কেউ এই কয়েনগুলো কিনে তার স্মৃতি হিসেবে রাখতে পারেন এবং সাথে করে নিয়ে যেতে পারেন। অবশেষে সব কিছু দেখার পরে আমরা রওনা দিচ্ছি আমাদের সেই মেইন স্পটে। রাস্তার ডান সাইডে যে শেডগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে কৃষি ফার্ম। চাইনিজরা এখানে নানা প্রকারের ফল উৎপাদন করে থাকে এবং ছোট ছোট যে গাছগুলো আছে, যেমন ফলের গাছ, স্ট্রবেরি, তরমুজ, এই জাতীয় ফলগুলো চাষাবাদ করে থাকে। প্রায় 1 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছালাম আমাদের সেই গন্তব্যস্থানে। এটা আসলে একটা জু, অর্থাৎ চিড়িয়াখানা। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো প্রথমত আমরা এই জুর ভেতরে ঢুকবো এবং আমাদের লাঞ্চটা করব। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আসলে অ্যানিমেটেড বলা চলে। যেমন সাপ আছে, সেটা 3D সাপ, আবার রিয়েল সাপও আছে। যাই হোক, আগে প্রথমে ভেতর ঢুকে আমরা লাঞ্চ করি। আমাদের রেস্টুরেন্টের লোকেশন আমরা দেখলাম প্রায় 1.5 কিলোমিটার ভেতরে। তো আমরা সবাই একসাথে পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি আর যাচ্ছি। এটা আসলে পার্ক না, এটা ভেতরে আছে জু, অর্থাৎ চিড়িয়াখানা। তো এইখান থেকে আমাদের হেঁটে হেঁটে অত দূর যেতে হবে, কারণ এইখানে ট্রান্সপোর্টেশন ওইভাবে নাই। সবাই একসাথে আমরা হাঁটতেছি আর যাচ্ছি। অবশেষে আমাদের রেস্টুরেন্ট পাইলাম, সবাই মিলে টেবিল সিলেক্ট করে বসলাম। তো আমার সাথে বেশ কয়েকজন বাঙালি বসলো, যারা আমার সাথে আসছে। খাওয়া দাওয়া শুরু করলাম। এখন দেখি এখানে চপস্টিক দিয়ে খেতে হবে। অনেকেই আছে যে চপস্টিক দিয়ে খেতে পারে না, তাই হাত দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই রওনা দিলাম চিড়িয়াখানাটি দেখতে। প্রথমেই দেখতে পেলাম বানরকে, এরপর একে একে সবগুলোই দেখলাম। তো আমাদের দেশের মতো এই চিড়িয়াখানাটি না, সচরাচর আমরা দেখতে পাই যে পশু পাখিগুলো খাঁচার মধ্যে আছে। এখানে খাঁচা ছাড়াই খোলা খোলা জায়গায় পশু পাখিগুলো থাকে।
আসলে নিজের চোখে কোনোদিনও গাধা দেখেছিলাম না, তো আজ নিজ চোখে উপলব্ধি করতে পারলাম গাধা কাকে বলে। পড়াশোনা না পারলে যখন শুনতাম গাধা, এই সেই গাধা। পাশে দেখতে পেলাম একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো আমিও সেই ঝুলন্ত ব্রিজে উঠলাম। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে ঝুলন্ত ব্রিজটা আসলে অনেক দোলে। সামনে কিছু দুষ্ট পোলাপান ছিল, যারা আসলে ব্রিজটা অনেক জোরে দোলাচ্ছিল, আর ওইখানে আসলে ব্যালেন্স করা খুবই কষ্টের। তো কিছু দূর যাওয়ার পরেই আমি লক্ষ্য করে দেখলাম আসলে এটা শুধু ঝুলন্ত ব্রিজ না, নিচে আরো একটা প্রাণী আছে যার নাম হলো কুমির। ব্রিজটা দেখে ছোট মনে হলেও আসলে এই ব্রিজটা ছোট না, ব্রিজটা যথেষ্ট বড় আর বেশ উঁচুতে। দু সাইডে পাহাড় এবং মাঝখানে ছোট একটা ক্যানালের মতো করছে, পুকুরের মতো সিস্টেম। এইখানে নিচে অনেকগুলো কুমির আছে। ব্রিজটা বারবার দোলার কারণে আসলে নিজেকে ব্যালেন্স করা খুবই কষ্টকর হচ্ছিল, তাই আমি পাশের শিকল ধরে দাঁড়াইছিলাম আর ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এখানে আসলে দাঁড়ায় থাকা খুবই কষ্টের। আমি চেষ্টা করছি যে ভিডিওতে কুমিরগুলোকে ক্যাপচার করার জন্য। ওইখানে অনেকগুলো কুমির আছে, ভিডিওতে মাত্র 2-3টার মতো কুমির দেখা গেছে। তো আমি এখানে বিষয়টা সুবিধা মনে করিনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এক বাংলাদেশি ভাই, সে তো ব্রিজটা পার হতে যথেষ্ট ভয় পাইছে, সে ধীরে ধীরে পার হয়েছে। আমিও যতদূর সম্ভব তাড়াতাড়ি এখান থেকে সরার চেষ্টা করছি। পিছনে আমার বেশ কয়েকটা ফরেনার ফ্রেন্ড, ওরাও আসার চেষ্টা করতেছে, কিন্তু আসলে ওইভাবে তাড়াতাড়ি আসতে পারতেছে না, কারণ ব্রিজটা প্রচুর দুলতেছিল। তো আমি সেফলি অন্তত পৌঁছায় গেছি।
এখানে এসে দেখলাম যে সবাই ঘোড়ায় চড়তেছে এবং পাশেই একটা সুন্দর উট আছে, যেটা রাইড করার জন্য কিছু অ্যামাউন্ট পে করতে হবে। আমার ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও ওঠা হয়নি। সবই তো হলো, এবার একটা রাইডের পালা। এটা মেয়েদের রাইড ছিল আর এটা বাচ্চাদের রাইড। এখন রাইড হলো আমাদের।要到最高点了，鞋子难多了。哇，绝境摔车意外。再高一点吧，大哥。加快！哇，这个存在什么？রাইড শেষ করে এখন আর অন্য কোনো রাইডে ওঠার আর ইচ্ছা নাই। সবার রাইডগুলো এখন দেখব, অনেক উচ্চতে সবগুলোই, আর সব কিছুই একদম অনেক ভয়ঙ্কর। এটা চাইনিজদের বড় বড় ঢোল, জানি না আসলে কি উদ্দেশ্যে এইগুলো রাখা হয়েছে, যথেষ্ট সুন্দর আর অনেক বড় বড়। এটা আশপাশটা একটু তুলে নিলাম, আসলে স্মৃতি হিসেবে রাখলাম। যথেষ্ট সুন্দর জায়গা।
এখানে যে রোলার কোস্টারটা আছে সেই রোলার কোস্টারে যে কোনো ব্যক্তি উঠুক না কেন, একবার ওঠার পরে দ্বিতীয়বার আর কোনোদিনও উঠবে না। এটা একটা ঝুলন্ত ব্রিজ, দূর থেকে সুন্দর লাগে। ওই দোল দোল খায় দেখি। আমার ফ্রেন্ডরা সবাই এখন রাইডে উঠবে, তোমার ওটা ভয় লাগে। একবার উঠছিলাম, আর ইচ্ছা নাই ওই রাইডে চড়ার। অনেক উপর। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এটা, আমার এমনি ভয় লাগে। ও শিট, ও শিট ভাই, হয় কিন্তু নিচে তো তাকানোর মতো ক্ষমতা নাই ভাই। আমার যেহেতু উঁচাতে অনেক ভয় লাগে, তাই আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল এই গ্লাস ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়ায় থেকে নিচের দিকে তাকালে মনে হয় যে আমি একদম শূন্যতে আসি আর এই পড়বো বুঝি। যাই হোক, আসলে সবাই এই ব্রিজে উঠতে পারবে না, অবশ্যই ভয়ঙ্কর আমি মনে করি। তবে আশপাশটা যথেষ্ট সুন্দর। ওদের মাথায় যে এই আইডিয়া কেমনে করে আসে আমি বুঝি না। দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা গ্লাস ব্রিজ তৈরি করে দিছে এবং উপর থেকে চারিদিকটা যথেষ্ট সুন্দর দেখায়। অবশ্যই সেই ট্যুরটা যথেষ্ট আমার জন্য ভালো হলো। বাংলাদেশ থেকে আবেদন করার পরেও যে আমি এখানে সুযোগ পাইছি এবং কিছু স্মৃতি নিয়ে যাইতে পারছি, এইটা আমার জন্য অনেক বড় কিছু। সবকিছু দেখা শেষ করে যখন আমি ফিরে আসতেছিলাম, তখন হঠাৎ আমি খুবই ভয় পেয়ে যাই একটা 3D সাপ দেখে। ওটি আমার পাশেই নড়ে ওঠে এবং অনেক জোরে আওয়াজ করে ওঠে। মনে হলো সে আমাকে স্মরণ করে দিচ্ছিল যে, বাবা তুমি সবকিছুই দেখলা, কিন্তু আমাদের না দেখে কেন চলে যাচ্ছ? এখানে আমাদের জু, আসো সব সাপগুলোকে দেখে যাও। আসলে ঢোকার পরে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের সাপ, অনেক কালার, ভিন্ন ভিন্ন কালার এবং অনেক বিষাক্ত সাপ। এগুলো সচরাচর এগুলো একসাথে দেখার সৌভাগ্য আসলে সবার হবে কিনা, হয়েছে কিনা আমি জানি না, বাট আমি দেখলাম। পরিশেষে অনেক ভালো একটা সময় কাটলো। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো কিছু নিয়ে।